মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আলুর দাম তো বাড়ছে, সেই আলুর উপর নির্ভরশীল চপ ফুচকা বিক্রেতারা তারাও কি বাড়াচ্ছেন নিজেদের জিনিসপত্রের দাম, নাকি পুরনো দামেই করবেন ব্যবসা? আলুর দাম বৃদ্ধি নিয়ে তারা কি বলছেন দেখুন একটি প্রতিবেদন। আলুর পুরভরা তেঁতুল জলে ডোবানো ফুচকা থেকে গরম গরম আলুর চপ থেকে পেঁয়াজি, আরও কত কিছু। এই সমস্ত মুখরোচক খাবারের নাম শুনলেই মুখে জল আসা স্বাভাবিক, কিন্তু গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী আলুর দাম, তার উপর আলু ইউনিয়নের ধর্মঘট, ফলে বাজারে আলুর দাম ছুঁয়েছে 40 টাকা কিলো। পাশাপাশি বাড়তি দাম পেঁয়াজেরও। এই মতো অবস্থায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আলু এবং পেঁয়াজের উপর নির্ভর করে থাকা ছোট ব্যবসায়ীদের। বাড়তি দামের ফলে চপ ব্যবসায়ী থেকে ফুচকাওয়ালা সবাই চিন্তায়। এইভাবে দাম বাড়তে থাকলে কি করে চলবে ব্যবসা? উদ্বেগ প্রকাশ করছেন ছোট ব্যবসায়ীরা। সমস্যা তো হচ্ছেই, যা দাম মানে আকাশছাড়া দাম। যে একটা আলু বিক্রি করলে 5 টাকায় বেচছি, এবার আলুটা কিনে আনতে হচ্ছে 40 টাকা কেজি। লাভ কিছুই থাকছে না, যেহেতু ব্যবসা করি চালাতে হচ্ছে কম বেশি করে। দাম বাড়াতে গেলে তো কাস্টমার এসে বলছে এত দাম, একটা আলুর চপ খাবো তাও এত দাম। পেঁয়াজের যা দাম, পেঁয়াজি তো করতেই পারি না, পেঁয়াজের 40-50 টাকা কেজি পেঁয়াজ, তা তো করতেই পারি না। কাস্টমার তো আগেই বলে যে দাম বেশি, তারাও জানে যে দাম বেড়েছে, হয়তো বলতে গেলে তখন বলে যে না থাক এই চলছে। আমার ডেলি 15 কেজি আলু লাগে, তাতে এখন বর্তমান যা বাজারের অবস্থা তাতে আমাদেরকে তো একটু কষ্টেই দিন কাটাতে হচ্ছে। কারণ হচ্ছে আলু আমরা 18-20 টাকা কিনছিলাম, খুব ভালো ছিল, যাই হোক আমরা কাস্টমারকে খাইয়ে পরিয়ে খুব আনন্দে পাচ্ছিলাম। এখন এই মুহূর্তে 35 টাকা কেজি আলু কিনতে হচ্ছে, তার সঙ্গে বাজারে আবার কাঁচা লঙ্কারও দাম সেই রকম, 120 টাকা কেজি কাঁচা লঙ্কা। এই বাদবাকি মাল মশলা সব কিছু কম বেশি দাম বেড়েছে, কিন্তু আমরা তো কাস্টমারের কাছে দাম বেশি চাইতে লজ্জা পাচ্ছি। আলু পেঁয়াজের দাম তো বাড়ছে, কিন্তু বিক্রি হওয়া দ্রব্যের দাম বাড়াতে পারছেন না বিক্রেতারা, তাই লাভের পরিমাণ কমেছে অনেকখানি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আলু পেঁয়াজের দাম বাড়াতে আমাদের একটু অসুবিধা হয়ে গেছে, কি ব্যবসার একটু এফেক্ট দেখা দিচ্ছে, কারণ আমরা জিনিসের দাম বাড়াতে পারছি না। কারণ আমাদের যে রেট আছে এই রেটেই কাস্টমার এমনি এখনই ঘাবড়ে যায়, তার যদি দাম বাড়ায় আরও সমস্যা হবে ব্যবসায়। এই আলু পেঁয়াজের জন্য ব্যবসার একটু ডাউন আছে মার্কেট। আমাদের ব্যবসা চালাতে কি সমস্যা হচ্ছে? একটু তো দাদা সমস্যা হবে, জিনিসের যা দাম, কেন আমাদের তো জিনিসের দাম বাড়াতে পারছি না আমরা, কেন দিনের পর দিন জিনিসের দাম বেড়েই যাচ্ছে, আমাদের কোনো জিনিস কিন্তু আমরা দাম বাড়াতে পারছি না। সমস্যা তো এখানে। দীর্ঘ 3 দিনের ধর্মঘটে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 40 টাকা। এইভাবে যদি দাম বৃদ্ধি পায় তবে আলুর দাম বৃদ্ধি পাবে আরও বলে জানাচ্ছেন সবজি বিক্রেতারা। সাধারণ মানুষ থেকে ছোট খাদ্য ব্যবসায়ীদের মাথায় চিন্তার হাত। কবে কমবে দাম সেই আশায় তাকিয়ে রয়েছেন সবাই। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।